5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মালিক তারা। বাবারা, এই আইডিয়া তো শেখ মুজিবের আইডিয়া। শেখ হাসিনা বলতো মুক্তিযুদ্ধের চেতনার পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাইর করে দিয়েছে। এই চেতনা বিক্রি করবেন না। বাংলাদেশের সমস্ত মানুষ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা রক্ত দিয়েছে। শুধু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, ছাত্র দল, যুব দলের কর্মীরা 422 জন, ক্ষেত্র মতে 700-র অধিক। বিএনপির যারা রাজনীতি করে তারা শহীদ হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমরা এখনো পূর্ণাঙ্গভাবে করতে পারি নাই। 2000-এরও বেশি শহীদ হয়েছে বলে বিভিন্ন পত্র পত্রিকার হিসাব করে আমরা দেখেছি। তাদের প্রকৃত তালিকা কোনো এই সরকার করতে পারে নাই। জাতিসংঘ মানবাধিকার কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনুসারে তারা বলেছে 1400-র মতো শহীদ হয়েছে। তাদের মধ্যে শতকরা 13% নারী ও শিশু। তাদের মধ্যে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তারা শতকরা 66টি বুলেট খেয়েছে, যেগুলো মারণাস্ত্রের বুলেট, যেগুলো সামরিক বাহিনীর অস্ত্রে ব্যবহৃত হয়। তারা বলেছে 2000-এরও বেশি আহত, পঙ্গু হয়েছে, চিরতরে পঙ্গু হয়েছে। আমরা হিসাব জানি না, 5 শতাধিকেরও বেশি মানুষ 2 চোখে অন্ধ হয়েছে, 1 চোখের অন্ধ শত শত, তাদের এখনো হিসাব করতে পারে নাই কেউ। এই যখন অবস্থা, আমরা এখন পরস্পরের বিবাদে লেগে আছি। নির্বাচন করবে, করবে না, করবে, করবে না, এই বাহাসে আছে। আর কয়েকটি দল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে। বলছে সংসদের নিম্ন কক্ষেও অনুপাত চাই, উচ্চ কক্ষেও অনুপাত চাই। অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় পক্ষে। জিন্দেগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গেছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম। সেখানে একটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমরা সবাই আমাদের সকলের দাঁত হেফাজত করুক, আমিন। আমরা বলেছি, যারা আপনারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন, আরো কিছু কিছু দল, 14 দলের নামে যারা সারা বছর সারা যুগ আওয়ামী লীগের সহযোগিতায় ছিল, তাদের ফ্যাসিলিটি শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করার জন্য তারা সব সময় তাদের অন্তর্ভুক্ত ছিল। কখনো 14 দলের নামে, কখনো 13 দলের নামে, কখনো বিভিন্ন রকমের দলের নাম, আমি নাম নেব না। তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সারাদিন আলোচনা করে, খানা পিনা খায়, সন্ধ্যাবেলা চলে যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত হয় না। এইভাবে আমি বলেছিলাম, যদি সংস্কারের আলোচনা চলতে থাকে, কবে সংস্কার একত্রিত করে সনদ সই হবে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না।